হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে দুর্গাপুজোতে মুক্তি পাওয়া 4টে সিনেমা রঘু ডাকাত, রক্তবীজ 2, যতকাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরানী, এই 4টে সিনেমার চতুর্থ সপ্তাহের বক্স অফিস মানে অর্থাৎ প্লেক্স কালেকশন নিয়ে কথা বলবো, এবং স্বার্থপর যেটা এবছর দিওয়ালি উপলক্ষে মুক্তি পেয়েছে সেটার প্রথম সপ্তাহের কালেকশন নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। তো একটা কথা বলতেই হবে, দুর্গাপুজোর সিনেমাগুলো কিন্তু দিওয়ালি, ভাইফোঁটা, কালী পুজো, এই যে টাইম পিরিয়ডটা গেল, এখানেও কিন্তু কালেকশানে বিশাল গ্রোথ দেখাতে পারলো না। যেটা আমরা ন্যাচারালি দেখতে পাই যে অনেক সিনেমা কিন্তু দিওয়ালিতেও কিন্তু টিকে খেলে, যেমন 2023 সালে ছিল রক্তবীজ, তার আগের বছর ছিল বহুরূপী। এবছর কিন্তু কোনো সিনেমায় দিওয়ালিতে সেরকম ভালো কালেকশন তুলতে পারেনি। আমি বাংলা ছবির কথা বলছি, দুর্গাপুজোতে মুক্তি পাওয়া ছবির কথা বলছি। সবার ফার্স্টে যদি আসি রঘু ডাকাতকে নিয়ে, রঘু ডাকাত চতুর্থ সপ্তাহে অ্যাপ্রক্সিমেটলি প্লেক্স থেকে, আবারও কিন্তু মেনশন করছি এখানে লোকাল মাল্টিপ্লেক্স বা সিঙ্গেল স্ক্রিন কিন্তু ইনক্লুড নেই, ন্যাশনাল প্লেক্স যেগুলো রয়েছে পিভিআর, আইনক্স এবং সিনেপলিস, এই তিনটে চেন্সের কালেকশন নিয়ে কথা হচ্ছে। রঘু ডাকাত চতুর্থ সপ্তাহে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 4 লাখ টাকা, যেটা কিন্তু অনেক বড় ড্রপ। এদিকে থামা ছবিটা এসেছে, থামা ছবিটা তো ম্যাক্সিমাম শো নিয়ে গিয়েছে। তারপর তোমার এদিকে এক দিওয়ানি কি দিওয়ানিয়াত, এই ছবিটাও তো প্রচুর শো নিয়ে গিয়েছে। সেই সাপেক্ষে দেখো, কালেকশন খারাপ বলবো কি ভালো বলবো এটা তোমরাই ডিপেন্ড করো। রঘু ডাকাত কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 4 লক্ষ টাকা। এরপর যদি আমরা আসি দেবী চৌধুরানীর ক্ষেত্রে, দেবী চৌধুরানী চতুর্থ সপ্তাহে কালেকশন করেছে অ্যাপ্রক্সিমেটলি 2 লাখ টাকা, এবং টোটাল কালেকশনটা দাঁড়াচ্ছে 4 সপ্তাহ মিলে 64 লাখ টাকা। এবং তোমার এদিকে রঘু ডাকাতের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 2,18,00,000 টাকা দাঁড়াচ্ছে। এরপর যদি আমরা রক্তবীজ 2 এর ক্ষেত্রে আসি, রক্তবীজ 2 নিজের চতুর্থ সপ্তাহে কালেকশন করেছে 2 লাখ টাকা প্লেক্স থেকে, যেটা দেবী চৌধুরানীর সমানই, এবং টোটাল কালেকশনটা দাঁড়াচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1,86,00,000 টাকা প্লেক্স থেকে। আবারও বলছি, প্লেক্স থেকে 1,86,00,000 টাকা রক্তবীজ 2 এর ক্ষেত্রে দাঁড়াচ্ছে। এবং যদি দেখি যতকাণ্ড কলকাতাতে, এই ছবিটা কিন্তু ভালো একটা হোল্ড দেখিয়েছে। চতুর্থ সপ্তাহে সব থেকে বেশি কালেকশন কিন্তু এই ছবিটা এসেছে, সেটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 8 লাখ টাকা কিন্তু প্লেক্স থেকে কালেকশন করেছে যতকাণ্ড কলকাতাতেই, এবং টোটাল কালেকশন হচ্ছে 1,09,00,000 টাকা, যেটার বাজেট সাপেক্ষে প্লেক্স থেকে একটা কোটির অঙ্ক তোলা যতকাণ্ড কলকাতাতে, সেটা অনেক ভালো সাইন। তোমাদেরকে এখানে রক্তবীজ 2 এর ক্ষেত্রে টোটাল কালেকশনটা বলে দিচ্ছি, কারণ রক্তবীজ 2 এর আমার কাছে টোটাল কালেকশনের ডেটা আসছে, তাই জন্য আমি বলতে পারছি মানে টোটাল কত। দেখো, আগের সপ্তাহে তোমরা যদি ভিডিও দেখো তখন রক্তবীজ 2 এর আমি কালেকশন বলেছিলাম অ্যাপ্রক্সিমেটলি 7.5 কোটি টাকা রক্তবীজ 2 মানে টোটাল ওভারঅলে। এবার 3 সপ্তাহ মিলিয়ে কালেকশনটা তোমরা এটুকু আশা করতে পারো 7,90,00,000 বা 60 কোটি, মানে 7,80,00,000 এই রেঞ্জে হয়তো কালেকশনটা আছে রক্তবীজ 2 এর ক্ষেত্রে বলছি। এবং রঘু ডাকাত 11 কোটি 12 কোটির কাছাকাছি যাচ্ছে, দেবী চৌধুরানীও 4-5 কোটি টাকা, এবং যতকাণ্ড কলকাতায় 2-3 কোটি টাকা, এই রেঞ্জে অ্যাপ্রক্সিমেটলি প্রতিটা ছবির কালেকশন তোমাদেরকে বললাম। এবার যদি স্বার্থপর ছবিটার ক্ষেত্রে আসে, স্বার্থপর 3 দিনে মঙ্গল, বুধ, বৃহস্পতি, এই 3 দিনে প্লেক্স থেকে কালেকশন করেছে 7 লক্ষ টাকা, যেটা দিওয়ালির সময় থামা এসেছে, এক দিওয়ানি কি দিওয়ানিয়াত এসেছে, দুটো বড় ছবির সামনে সে স্বার্থপর মাত্র 3 দিনে 7 লাখ টাকা প্লেক্স থেকে কালেকশন করেছে, যেটা যথেষ্ট ভালো। কিন্তু আর স্বার্থপরের বাজেট কিন্তু বিশাল হাই না, সেই ওয়াইজ 7 লাখ টাকা স্বার্থপর কালেকশন করেছে, যেটা আমি বলবো এক কথায় ভালো সাইন। এবার তোমরা বলো প্লেক্সের এই রিপোর্ট নিয়ে কি মতামত। দেখো, প্লেক্সের দিওয়ালির সময় আমি বলেছিলাম আগের ভিডিওতেই যে কালেকশনের ড্রপ আসতে চলেছে, কারণ থামা আসছে, এদিকে তোমার এক দিওয়ানি কি দিওয়ানিয়া দুটো বড় ছবি রিলিজ করছে। এই বাংলা ছবিগুলো তো হ্যাম্পার হবে, এবং দুর্গাপুজোর ছবিগুলো যে রেকর্ড প্রতি বছর ক্রিয়েট করে, বহুরূপী প্লেক্স থেকে কালেকশন করেছিল 5 কোটি টাকার কাছাকাছি, 5 কোটি কত টাকা মতন বেশ, বহুরূপীর কথা বলছি। এবং ওভারঅলে বহুরূপী কালেকশন করেছিল 22 কোটি টাকা, যেটা মানে বহুরূপী ট্রিমেন্ডাস বিজনেস করেছিল। আবার তোমরা যদি দেখো এই ছবিটা, মানে তোমার রঘু ডাকাতের আগের ছবি খাদান, খাদানও কিন্তু যথেষ্ট ভালো কালেকশন করেছিল। তো সেই সাপেক্ষে যদি বারবার তোমরা আমাকে জিজ্ঞাসা করো সেই সাপেক্ষে কালেকশন বলো, তাহলে কোনো ছবি সেই রেকর্ডটা গড়তে পারলো না। হ্যাঁ, আমরা রক্তবীজ 2কে সুপারহিট বলতে পারি, কারণ রক্তবীজ 2 ছবিটা কিন্তু
মানে ইনিশিয়ালি সুপারহিট হচ্ছে, কারণ ছবির বাজেট হচ্ছে 5 কোটি টাকা এবং কালেকশন তোমার 7.5 কোটি টাকা প্লাস কিন্তু চলে গিয়েছে ছবিটা। সেক্ষেত্রে আমরা বলতেই পারি এই ছবিটা সুপারহিট। রঘু ডাকাতকেও বলতে পারি, দেবী চৌধুরানীকে আমরা হিট বলতে পারি, যতকাণ্ড কলকাতা থেকেও আমরা হিট বলতে পারি। কিন্তু তোমরা যদি বলো কালেকশনগুলো কি ভালো হচ্ছে, দেখো না, কালেকশনগুলো কিন্তু সেই রেঞ্জে কিন্তু হয়নি। ছবি হিট ব্লকবাস্টার অনেক ক্ষেত্রে হয়, কিন্তু কালেকশানে কিন্তু সেটা হলো না। এবার স্বার্থপর দেখা যাক, 3 দিনে 7 লাখ টাকা যখন প্লেক্স থেকে তুলতে পেরেছে, এই ছবিটা ডেফিনেটলি একটা ভালো পিক আপ নিতে পারে যদি ছবিটা যেহেতু ভালো হয়েছে। এবং দুর্গাপুজোর যে 4টে ছবি মানে রঘু ডাকাত, রক্তবীজ 2, যতকাণ্ড কলকাতাতে এবং দেবী চৌধুরানী, এই 4টে ছবি কিন্তু এবার দেখবে তোমরা তারপরে সপ্তাহে তো কালেকশন নেমে গেছে 1 লাখে, তারপরে 1000, এই করতে করতে ছবি কিন্তু মানে আলটিমেটলি দুর্গা পুজো শেষ, কালী পুজো শেষ, ভাইফোঁটা শেষ, সামনে জগদ্ধাত্রী পুজো, সেটাও খতম, মানে বাংলা ছবিও খতম। আর কিন্তু বাংলা ছবিগুলো বেশি রান নেবে না, এটাই আমরা দেখতে পাবো। তো এটাই ছিল আজকের ভিডিও। তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। প্লেক্স কালেকশন নিয়ে তোমাদের কি মনে হচ্ছে, বাংলা ছবি ভবিষ্যৎ নিয়ে, সেটাও কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।